প্রতিটা বিশ্ববিদ্যালয় শুধু বই আর শ্রেণীকক্ষের নাম নয়, বরং হাজারো স্বপ্ন, হাজারো গল্প আর অগণিত হৃদয়ের ছোঁয়া। আজ আমি যাচ্ছি এমনই বিদ্যাপীঠে, যেখানে জ্ঞানের পাশাপাশি গড়ে ওঠে বন্ধুত্ব, জীবনবোধ আর আত্মার প্রশান্তি। এই পথ ধরে কেউ এসেছে নতুন স্বপ্ন নিয়ে, কেউ ফিরে গেছে স্মৃতির ভাঁজে হারিয়ে। আজ আমি রওনা দিয়েছি এমন এক স্থানে যেখানে আকাশটাও নীল লাগে আর বাতাসে মিশে থাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি। আসুন একসাথে খুঁজে নিই সেই গল্পটা, সেই অনুভবটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি যাচ্ছি কুষ্টিয়ার অন্যতম উচ্চশিক্ষার বিদ্যাপীঠ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এই যে দেখছেন, কুষ্টিয়ার বুকে সবুজে ঘেরা এক টুকরো জ্ঞানকানন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। শোলকুপা ও কুষ্টিয়া সদর উপজেলার মাঝে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত। এই যে গেটটা দেখছেন, প্রতিদিন যেন নতুন আশার মুখোমুখি করে দেয় শত শত শিক্ষার্থীকে। জ্ঞান, অনুশীলন আর অনুপ্রেরণার এই পবিত্র ঠিকানায় ঢোকার প্রথম ধাপ। এই গেট পেরিয়েই যে কেউই স্বপ্নকে ছুঁয়ে ফেলতে পারে। চলুন একটু ঘুরে দেখা যাক এই বিশ্ববিদ্যালয়কে, যেখানে ইতিহাস, ঐতিহ্য আর আধুনিকতা একসঙ্গে হেঁটে চলে। এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার কারখানা। দেখুন কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজে ঘেরা পুরো ক্যাম্পাস। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিপাশের পরিবেশ অনেক মনোরম এবং প্রাণবন্ত। আমরা ক্যাম্পাসের ভেতরের দিকে প্রবেশ করছি। ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেই মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি যেন নাড়া দিয়ে গেল। প্রায় 175 একর জায়গা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস, আর এই পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার গাছপালা, ফুলের বাগান আর শান্ত স্নিগ্ধ পরিবেশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের উত্তর পাশে, ফটক থেকে ঢুকে ডান দিকে দেখলেই চোখে পড়বে মুক্ত বাংলা ভাস্কর্যটি। এই ক্যাম্পাসে স্থাপিত রয়েছে বিভিন্ন ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো শুধু কেবল দৃশ্যমান সৌন্দর্য নয়, বরং তা ইতিহাস, মুক্তি সংগ্রাম, সাংস্কৃতিক চেতনা এবং জাতির আত্মপরিচয় বহন করে। দেখুন কি সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়, যেন এক অনন্য নান্দনিকতার প্রতীক। এই বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করলেই চোখে পড়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যত দেখবেন তত মন প্রাণ জুড়িয়ে যাবে। এরই মধ্যে আকাশটা হঠাৎ মেঘে ঢেকে গেল, বাতাস ধীরে ধীরে বইতে শুরু করলো, যেন প্রকৃতি নিজেই আমাদের আগমনের খবর জানিয়ে দিচ্ছে। সেই বাতাসে গাছের ডালে ফুটে ওঠা ফুলেরা একে একে খসে পড়তে লাগলো, ঠিক যেন আমাদের জন্য সাজানো এক স্বাগত বর্ণের মতো। গাছ থেকে ঝরে পড়া ফুল যেন এক স্বপ্নীল পরিবেশ তৈরি করছিল। এমন মনকাড়া দৃশ্য কেউ হাতছাড়া করতে চায় না। ক্যাম্পাসের আপু ভাইয়ারা দৌড়ে যাচ্ছিল সেই গাছগুলোর নিচে, আমিও দৌড়ালাম। সবাই যেন প্রকৃতির সঙ্গে একটা মুহূর্ত বেঁধে রাখতে চায় ছবির ফ্রেমে। কারো হাতে মোবাইল, কেউ পোজ দিচ্ছে আর কেউ ক্যামেরার ফোকাসে ধরে রাখছে সেই ক্ষণিক সৌন্দর্যকে। মুহূর্তটি যেন জীবনের অ্যালবামে লেখা হয়ে থাকলো চিরস্মরণীয় দিন হিসাবে। ফুলের বৃষ্টিতে ভেজা এক নিখাত সৌন্দর্যের বিকাল। আসলে প্রকৃতির এমন সুন্দর মুহূর্তের সাক্ষী জীবনে কম সময়েই হওয়া যায়। এই সৌন্দর্যের কথা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। বসন্ত বিদায় নিয়েছে অনেক আগেই, তবুও তার চিহ্ন যেন মুছে যায়নি এখান থেকে। গাছে গাছে এখনও রয়ে গেছে হলুদ কমলার মায়াবী ছোঁয়া। বাতাসে ভাসে সেই পুরনো সুবাস। ক্যাম্পাসের প্রতিটি কোণ যেন বসন্তের রঙে রাঙানো ক্যানভাস। বাতাসে ফুল ঝরে পড়ার নিঃশব্দ সঙ্গীত। বসন্ত চলে গেলেও সে তার রং, রেশ আর হাসিমাখা উচ্ছ্বাস রেখে গেছে আমাদের এই চিরসবুজ প্রিয় আঙিনায়। মনে হচ্ছে প্রকৃতিও বুঝি এই ক্যাম্পাসটাকে ভালোবেসে বসন্তের সবটুকু সৌন্দর্য এখানেই জমা করে গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অপূর্ব দৃশ্যপট। হাজারবার বলার পরও যেন মনে হচ্ছে এই অপূর্ব দৃশ্যের সঠিক উপমা দিয়ে আমি প্রকাশ করতে ব্যর্থ। সবুজে ঘেরা এই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে আছে হাজারো গাছপালা, ফুলের বাগান আর শান্ত স্নিগ্ধ পরিবেশ। পাখিদের কূজন, গাছে দুলতে থাকা পাতার মৃদু সুর, সব মিলিয়ে মনে হয় জ্ঞানের এই আবাসে প্রকৃতি নিজেই গান গাইছে। চলুন এবার আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখি। এটা হচ্ছে প্রশাসন ভবন। কি সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। প্রশাসন ভবনটি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক কেন্দ্রীয় ও সহজলভ্য স্থানে অবস্থিত। ভবনটি মূল ফটকের কাছেই অবস্থিত। প্রশাসন ভবনটি হল এই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় পরিচালন ও ব্যবস্থা ও নীতি নির্ধারণের প্রাণকেন্দ্র। এই ভবনটি যেমন আধুনিক স্থাপত্যকলার এক নিদর্শন, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, সুশাসন ও কর্মদক্ষতার প্রতীক। ভবনটির চারিপাশের দৃশ্যটা একবার দেখুন, কি মনোমুগ্ধকর। এই ভবনের সৌন্দর্য শুধু দৃষ্টিকে তৃপ্ত করে না, বরং এটি জ্ঞানের পবিত্র আবহ সৃষ্টি করে। চলুন সামনের দিকে যাই। 175 একর বিস্তৃত এই ক্যাম্পাসটি এইটুকু সময়ে হেঁটে হেঁটে সবটা দেখে শেষ করা সম্ভব নয়, তাই আমরা বাইক নিয়েই ঘুরে দেখছি। এ যেন এক সবুজের রাজ্য। যেদিকেই যাই না কেন সবুজ গাছপালার অভাব নেই। যে বাসগুলো দেখা যাচ্ছে এগুলো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি। ছাত্রছাত্রীরা এতে যাতায়াত করে থাকেন। এদিকেও দেখি কিছু বাস দাঁড়ানো আছে। অনেকগুলোই গাড়ি আছে বিশ্ববিদ্যালয়ের। এবার আসলাম, এটা হচ্ছে মমতাজ ভবন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবন যেন প্রকৃতির মাঝে শান্তির এক আশ্রয়। আর এই মমতাজ ভবন হলো জ্ঞানের এক দীপ্ত নিকেতন। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মমতাজ ভবনের প্রতিটি কক্ষ, করিডর ও পাঠাগার যেন শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণার উৎস। দেখুন চারিপাশে সাজানো সারি সারি গাছ, বর্ণিল ফুলের বাগান ও পরিপাটি লন, যা শুধু চোখের আরাম নয়, মনকেও প্রশান্ত করে তোলে। এরকম সৌন্দর্যের মাঝে গিয়ে জগতের অন্য কোনো চিন্তা কি মাথায় আসতে পারে বলুন? গাছে গাছে পাখির কিচিরমিচির গান, দুলতে থাকা পাতার মৃদু সুর তো আছেই। দুই ধারে সারি সারি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন প্রহরীর মতো। প্রতিক্ষণে পাহারা দিচ্ছে এই জ্ঞানের অঙ্গন। হালকা বাতাসে দুলছে গাছের পাতা, মৃদু সুরের মতো বাজছে তাদের দোল। মাঝখানে ছুটে এসেছে এক সরল পথ, প্রশান্তি আর স্বপ্নের দিগন্তে এগিয়ে নেওয়ার পথ। সূর্যের আলো গাছের ফাঁক গলে এসে মাটিতে আঁকছে ছায়ার শিল্পকর্ম। এক টুকরো প্রকৃতি আর শান্তির মিলন মেলা যেন এই বিশ্ববিদ্যালয় চত্বর। এখানে হাঁটলেই মনে হয় জ্ঞান আর প্রকৃতির মাঝে এক অপূর্ব বন্ধন গড়ে উঠেছে। যেদিকেই যাই না কেন পথের যেন কোনো শেষ নেই, আর নেই কোনো সৌন্দর্যের কমতি। চারিদিকে চোখ ধাঁধানো সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, এক কথায় অসাধারণ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় মসজিদটি ধর্মীয় ভাবগাম্ভীর্য, সৌন্দর্য ও স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। আধুনিক স্থাপত্যশৈলীতে গড়ে ওঠা একাডেমিক ভবন, লাইব্রেরি ও মসজিদ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যে যোগ করেছে নতুন মাত্রা। এই মসজিদটির গম্বুজ ও মিনার যেন ইসলামী ইতিহাসকে ধারণ করে দাঁড়িয়ে আছে এক শান্ত ও পবিত্র পরিবেশে। মসজিদটির চারিপাশে ছায়াঘেরা বৃক্ষ, ফুলে ভরা বাগান এবং খোলা আকাশের নিচে এক প্রশান্তির আবহ সৃষ্টি করে। আজানের ধ্বনি যখন ক্যাম্পাসের আকাশে প্রতিধ্বনিত হয়, তখন মনে হয় জ্ঞানের এই পবিত্র অঙ্গন আরও উন্নত লাভ করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি নৈতিকতা, মূল্যবোধ ও আত্মিক উন্নয়নের এক নীরব বাতিঘর। চারিপাশের এমন পরিবেশ শিক্ষার্থীদের মনে এনে দেয় মানসিক প্রশান্তি। এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রকৌশল অফিস। যদি কারো মন খারাপ থাকে তাহলে প্রকৃতির কাছে যাও, কারণ প্রকৃতি মন ভালো করে দেবে। এই ভবনটা হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন।
পুরো ক্যাম্পাস জুড়ে সৌন্দর্যের কোনো কমতি নেই। যারা প্রকৃতি ভালোবাসেন, এমন পরিবেশে একবার না বারবার যেতে ইচ্ছা হবে। দেখছেন, বিকেলের রক্তিম সূর্য গাছপালার ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা তৈরি করছে। এমন সময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটি যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। শিক্ষার্থীদের জন্য এই প্রাকৃতিক পরিবেশ শুধু শিক্ষা নয়, মানসিক শান্তি ও সৃজনশীলতারও এক গুরুত্বপূর্ণ উৎস। এখানকার প্রতিটি ভবন যেন প্রকৃতির মাঝে শান্তির এক আশ্রয়। প্রতিটি স্থাপনা ঘিরে ছায়ামাখা সবুজ গাছপালা, ডালে ডালে পাখির কলকাকলি আর বাতাসে পাতার মর্মর ধ্বনি, সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। এবার যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ছাত্রীনিবাস। প্রতিটি হলের সামনে রয়েছে ফুলের সমাহার। চারিদিকে ছড়িয়ে থাকা এসব ফুলের বাগান শিক্ষার্থীদের এনে দেয় মানসিক শান্তি, মন করে প্রফুল্ল। এমন সুন্দর পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে। এখন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হলো শাহ আজিজুল রহমান হল। এই হলের চারিপাশের পরিবেশটা একবার দেখুন। কি আর বলবো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর, আবাসিক হল এবং গ্রন্থাগার সবই যেন একটি সবুজ উদ্যানে অবস্থিত। বসন্ত এলে ক্যাম্পাস ভরে ওঠে রঙিন কৃষ্ণচূড়া ও পলাশে। এখানে একটি পুকুরও রয়েছে। বর্ষার দিনে এই ছোট পুকুরটার জলছবি হয়ে ওঠে মনে রাখার মতন এক দৃশ্য। প্রতিটি সকাল এখানে শুরু হয় সূর্যের কোমল আলোয়, আর প্রতিটি বিকেল মেখে যায় সোনালি শান্তিতে। ভিডিওটি কিছুদিন আগে করা, সেজন্য পুকুরে তেমন পানি নেই। এখন হয়তো এই পুকুরটি পানিতে ভরে এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলছি তো চলছি, এ যেন শেষ হচ্ছে না। এই যে আরও একটি হল, এটি হচ্ছে শহীদ আনাজ হল। প্রতিটি হলের সামনে সাজানো ফুলের বাগান। এমন সুন্দর পরিবেশে থেকে জ্ঞান আহরণ করা অনেক সৌভাগ্যের ব্যাপার, তাই না বলুন? এই যে দেখছেন, বিশাল বড় একটি খেলার মাঠ। এই দিকে আরও একটি হল রয়েছে, এটা হলো সাদ্দাম হোসেন হল। খেলার মাঠের এখানে বেশ কিছু দোকানপাট। এখানে সিঙ্গারা বিক্রি হচ্ছিল, এখানে একটু দাঁড়ালাম, সিঙ্গারা খেলাম। সিঙ্গারা অনেক মজাদার ছিল এবং এই সিঙ্গারাগুলো বিক্রি করছিলেন এখানকার শিক্ষার্থীরাই। এই ভাইয়াগুলো লেখাপড়ার পাশাপাশি নিজ উদ্যোগে কর্মস্থানেরও ব্যবস্থা করছেন। এটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান হল, এটা হচ্ছে লালন শাহ হল। এখানে আবার ফুলেরা দলে দলে খেলা করছে। এমন পরিবেশ যেন শিক্ষার্থীদের ক্লান্ত মনে দেয় এক নতুন সজীবতা। নরম বাতাসের ছোঁয়া যেন পাঠ্যজীবনের ক্লান্তি দূর করে দেয়। আর এসব বিস্তৃত মাঠ ও দূরের গ্রাম্য পরিবেশ এই উচ্চশিক্ষার প্রাঙ্গণকে করে তোলে আরও প্রাণবন্ত। এর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের চিরবিচারে জ্ঞান অন্বেষণের দৃশ্য, সব মিলিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় তার চারিপাশের প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে হয়ে উঠেছে এক অনন্য অনুপ্রেরণার উৎস। এই পাশে আছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিলনায়তন। এটি আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের এক অনন্য স্বাক্ষর। এই মিলনায়তন আমাদের জাতীয় চেতনা, বীরত্ব ও আত্মত্যাগের প্রতীক। এই পাশে আরও একটি মাঠ রয়েছে। এই যে দেখুন, কি অপরূপ দৃশ্য! এ যেন এক ফুলের মেলা, চারিদিকে ছড়িয়ে থাকা ফুলের বাগান আর খোলামেলা মাঠ যেন শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয়। প্রতিটি ঋতুতে ক্যাম্পাসের রূপ বদলে যায়। বসন্তে ফুলের বাহার, বর্ষায় সবুজের ছোঁয়া, আর হেমন্তে সোনালি রোদ পুরো পরিবেশকে করে তোলে মোহনীয়। এ যেন শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, বরং প্রকৃতির মাঝে জ্ঞান ও সৌন্দর্যের এক অপরূপ মিলনস্থল। কি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, ছায়া, সুনিবিড় বৃক্ষরাজি ও সুবিন্যস্ত রাস্তা। আমাদের জীবনের কিছু জায়গা এমন থাকে যেগুলো শুধু ভবনের সমাহার নয়, স্মৃতি, শিক্ষা আর সম্ভাবনার গল্প বয়ে আনে। ঠিক এমনই এক জায়গা হলো কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
কুষ্টিয়ার হৃদয়ে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্যই নয়, বরং শিল্প সংস্কৃতির এক অপার আধার হিসাবেও পরিচিত। বলেছিলাম না, এই ক্যাম্পাসের স্থাপত্য কিছু ভাস্কর্য রয়েছে যা ইতিহাস, মুক্তি সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনা এবং জাতির আত্মপরিচয় বহন করে। তেমনি কিছু স্থাপত্য রয়েছে এই দিকে। এটি হচ্ছে ক্যাম্পাসের প্রধান ফটক পার হয়ে বাম দিকে। এখানে আছে শহীদ মিনার, শহীদ স্মৃতিসৌধ এবং কৃত্রিম ঝর্ণা। এই ভাস্কর্যগুলো কেবল শিল্পের নিদর্শন নয়, বরং একটি প্রজন্ম থেকে আরেক প্রজন্ম দেশপ্রেম, মানবিকতা এবং মুক্ত চেতনার বার্তা বহনকারী মাধ্যম। এটি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ স্মৃতিসৌধ, যা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ পর্যন্ত শহীদ সকলের স্মৃতিতে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে কৃত্রিম ঝর্ণা, অপরূপ সৌন্দর্যের অধিকারী এই জায়গাটুকু। শহীদ স্মৃতিসৌধর লাল ইট, পাথর, সিমেন্ট ব্যবহার দেয়ালচিত্রে কবি নজরুল, লালন, রবীন্দ্রনাথের বাণী উক্ত রয়েছে। এগুলো শুধু দেয়ালে লেখনী নয়, এটি একটি শিক্ষা যা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে, ইতিহাসের পাঠ পড়ায় এবং স্মরণ করিয়ে দেয় বাঙালির আত্মপরিচয় গঠনের পথ সহজ ছিল না। এটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ শহীদ স্মৃতিস্তম্ভ এবং দেশ জুড়ে অন্যতম উঁচু স্তম্ভের মধ্যে একটি। দেখুন, দেয়ালে লেখা আছে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে দেখতে পাচ্ছেন মীর মোশাররফ করিমের উক্তি। তাছাড়াও বাউল সম্রাট লালন শাহ এবং কাজী নজরুল ইসলামেরও উক্তি রয়েছে এই দেয়ালে। এই দিকে আছে শহীদ মিনার, এই ক্যাম্পাসের কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ মিনার। এই শহীদ মিনারটি শুধু স্থাপত্য নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভাষা আন্দোলনের চেতনা। এই শহীদ মিনার শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, আত্মত্যাগ ও ভাষার মর্যাদার প্রতি শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে। এটি কেবল ইট, পাথর বা সিমেন্টের গাঁথুনি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি অনুভূতির প্রতীক যা শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবোধ, সংস্কৃতি, মূল্যবোধ ও মানবিক চেতনা জাগ্রত করে। এই ক্যাম্পাস শুধু পড়ালেখার জায়গা নয়, এ এক আত্মার আশ্রয়, মনের প্রশান্তি আর প্রকৃতির গভীর ভালোবাসার অনুভব। যে একবার এখানে আসে তার মন পড়ে থাকে এখানকার আকাশ, মাটি আর পাতায় পাতায়। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম এক রূপময় দিন। ক্যাম্পাসের প্রতিটি কোণ যেন কথা বলে, প্রতিটি গাছ, প্রতিটি পথ যেন আমাদের সঙ্গে ছিল এক নীরব সঙ্গী। ঘোরার আনন্দে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেলাম না। সূর্য ডুবতেই চারিপাশে জ্বলে উঠল আলো। বিশ্ববিদ্যালয়ের পথঘাট, দালানকোটা যেন এক নতুন রূপে ধরা দিল। সন্ধ্যার এই আলো যেন ছুঁয়ে দিল আমাদের মন, ছড়িয়ে দিল এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো এই আলো শুধু রাস্তা নয়, আমাদের পথও দেখিয়ে দিচ্ছে নতুন স্বপ্নের, নতুন অনুভবের। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।